আমি রাশেদ, স্টেশন মাস্টার হিসেবে এটা আমার প্রথম বদলি। জায়গাটি বেশ সুন্দর। মহসিন মিয়া নামের মানুষটি অনেক সহজ, সরল। ঠিক আছে ঠিক আছে আমার কাছে দিন। আচ্ছা, আপনি ভেতরে যান, আমি উপর থেকে একটু দেখে আসি। জি স্যার। হ্যাঁ প্লিজ। সরি, আশ্চর্য। স্যার, জি, বড় স্যার ফোন করছিল। আচ্ছা আচ্ছা, আশা করছি। উনি ডেকে পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা, চলেন স্যার। আপনার সাথে আজ অফিসিয়াল কোনো আলাপ হলো না। আর প্রথম দিন কি বা এত অফিসিয়াল আলাপ, কি বলেন? জি স্যার, আজকে তো আমার প্রথম দিন। আপনাকে চা খাওয়ার জন্য ডেকেছিলাম। ধন্যবাদ। আশা করি আপনার এখানে কোনো অসুবিধা হবে না। মহসিন সাহেব তো আছেনই। জি স্যার। আর আপনার যে কোনো প্রয়োজনে বীরেনকে আপনি ডাকতে পারেন। বীরেন, ওনার সাথে এখনো দেখা হয়নি। বীরেন স্যার এখনই চলে আসবে। মহসিন সাহেব, আপনি এখানে একটু বসুন, আপনাকে একটু ঘুরে দেখায়, চলেন। জি অবশ্যই স্যার। আপনার প্রমোশনের বিষয়টা বেশ পজিটিভ। কি জানি, হয়তো। আপনার বদলির বিষয়টা ঠিক আমার মতো। কেমন? এই যে আপনি প্রথমে সহকারী স্টেশন মাস্টার হিসেবে যোগ দিলেন চট্টগ্রামে, তারপর 1 বছরে পদোন্নতি পেয়ে এখানে স্টেশন মাস্টার হিসেবে চলে এলেন। আচ্ছা, আপনি ভাগ্য বিশ্বাস করেন? না। আমি বিশ্বাস করি। আচ্ছা রাশেদ, আপনি ভূত কিংবা পরিবিশ্বাস করেন? ভূত শব্দটিতে আপত্তি আছে, তবে পরীর ব্যাপারে একটু একটু। একটু একটু কেন? আসলে রূপকথার গল্পের ব্যাপার তো। আমার সময় আসলে। আজকে তাহলে আসুন, আচ্ছা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আসসালামু আলাইকুম স্যার। রাশেদ সাহেব, জি স্যার। আপনাকে একটা কথা বলার ছিল। না থাক। না না, বলুন না। না, তেমন কোনো কথা না। আপনি আসুন। আপনার প্লিজ জরুরি যে কোনো কথা আমাকে জানাবেন। অবশ্যই বলবো, আপনি মনোযোগ দিয়ে কাজ করুন। আসসালামু আলাইকুম স্যার।
স্যার আমি পরে নিচ্ছি স্যার। ও স্যার পরে খাবে স্যার। এই যে পদ্মার ইলিশ স্যার, পদ্মার ইলিশ স্যার আজকে বাজার থেকে নিয়ে আসছি স্যার, খুব মজা। এ বীরেন, মাথাটা দাও, মাথাটা দাও, না না আপনি খান না। স্যার খেয়ে দেখেন স্যার, এত মজা। এটা ঠিক আছে, ঠিক আছে স্যার। খাবার তো অনেক অনেক স্বাদ হয়েছে। জি স্যার। রান্না করলো কি এত সুন্দর? এই স্যার আমার একমাত্র লক্ষ্মী মেয়ে স্যার, মুনিয়া স্যার। খাবার কিন্তু অনেক স্বাদ হয়েছে। হ্যাঁ, আর অনেকদিন পর না বাড়ির খাবার খেলাম। এই বিরে, তুমি নাও না। আমি পরে খাচ্ছি স্যার, আপনারা খেয়ে নেন, শেষ করেন স্যার। আর একটা পিস দিই স্যার। না 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 স্যার নেন না স্যার, নেন। না না এটাই না, শেষ না। স্যার। তুমি নিজে খাও না। আমি খাচ্ছি তুমি স্যার। খেয়ে নাও তো, আমরা তো একসাথেই বেরোবো। নেও না, নেও না, স্যার যখন বলতেছে তখন একটু নেও না। আচ্ছা নিচ্ছি স্যার। তুমি মাছ উঠে না। বীরেন সাহেব শুনুন, দাঁড়ান। একটু আস্তে হাঁটবেন। আমাকে স্যার নাম ধরে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, চলুন হাঁটতে হাঁটতে কথা বলি। আপনি তো এখানকার স্থানীয় নাকি? আজ 13 তারিখ। এই তারিখটিকে অনেকেই আনলাকি বলে। আমি কিন্তু 13 সংখ্যাটিকে পছন্দ করি। পাকশি। এই স্টেশনে আমার বদলি সুনির্দিষ্ট কোনো কারণ আছে কিনা জানি না, তবে এই নির্জন স্টেশনটিতে আমার খারাপ লাগবে না। শুনেছি এখানে এসে বেশি দিন কেউই থাকে না। যাই হোক, আমি ঘুমাতে যাব। শুভরাত্রি। কে? স্যার ও, বীরেন। আসুন। পানি দিয়ে গেলাম স্যার। আর কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি রাতেই সজাগ থাকি। স্যার কোনো সমস্যা স্যার? না, পোকা। আচ্ছা শোনো। স্যার না না ঠিক আছে, যাও।
দা- দাঁড়ান আপনি। আপনি কোথায় থাকেন? অনেক দূরে, কোন দূরে? ওই দূরে। আপনি দাঁড়ান আপনি। আপনি দাঁড়ান। আরে আপনি আপনি তো পুরো হ্যাঁ স্যার স্যার ঘুম ভালো হয়েছে স্যার? হ্যাঁ, কনে গেছিলেন স্যার? হাঁটাহাঁটি করতে? আমি তো আপনাকে খুঁজতেছিলাম স্যার। আপনি নাস্তা করেছেন স্যার? আমি সকালে নাস্তা করি না। কি করুন স্যার? না খালি হবে কি করে স্যার? স্যার, আপনি কি স্বপ্নের মধ্যে কিছু খাইছেন নাকি? না স্যার, ওই বুড়ি রাজারে পছন্দ করে, তারে নাকি স্বপ্নের মধ্যে খাওয়ায়। তুমি এসব বিশ্বাস করো? জি স্যার। তাহলে তো তুমি বেশ গল্প জানো। গল্প জানি স্যার। ঠিক আছে, একদিন তোমার সাথে বসে গল্প করবো। হুম? কিন্তু একটা কথা বীরেন, কাল রাতে আমি তোমাকে যেমনটা দেখলাম আজকে কিন্তু তেমনটা লাগছে না। এই সকালে আমি এরকম সহজ সরল মানুষ স্যার, আর ওই দুপুর হলে কইজন হারায় যায়। আর রাতে স্যার আমি আমার নিজেরও বুঝতে পারিনি। আসি আমি। কে কে? মুনিয়া? কিছু বলবে? ভেতরে আসো। কোথায় যাচ্ছ? কলেজে যাব। হ্যাঁ।
মহসিন সাহেব, জি স্যার। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, জি স্যার। এই যে এই এলাকাতে জিন দেখা নিয়ে অনেক গল্প শোনা যায়, আপনি কখনো দেখেছেন? জি না স্যার, কিন্তু যাহা রটে তাহা তো কিছুটা বটে। কেউ স্যার এখান থেকে ভালো মতন যাইতে পারে নাই। কিরকম? এই ধরুন, কারো স্যার ডায়রিয়া হয়েছে, কারো জ্বর হয়েছে, কেউ স্যার অজ্ঞান হয়ে পড়েছে। আমার কিন্তু স্যার একটা গল্প জানা আছে। এই পরি যদি কারো স্যার অপছন্দ করে, তাইলে কিন্তু স্যার তাকে নানানভাবে ভয় দেখায়, যাতে সে এখান থেকে পালিয়ে যায়। যদি উল্টোটা হয়, মানে ধরেন কাউকে পছন্দ করে, হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। আমি কি স্যার বিকালে একবার আসবো? আরে না 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 স্যার, কোনো সমস্যা হয় নাই স্যার। সত্যি স্যার, সত্যি স্যার। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি। ওই বড় সাহেব ফোন করেছিল, আপনার কথা স্যার জিজ্ঞাসা করল। না আপনি কিন্তু আমার প্রশ্ন উত্তরটা দিলেন না। তা ওই পরীর কথা বলছেন স্যার? হ্যাঁ, পরীরা যদি স্যার কাউরে পছন্দ করে, তাহলে স্যার প্রতিদিন সকালবেলা মজার মজার জিনিস খাওয়ায়, কিরকম? ঘুমের মধ্যে। আর স্যার, সেই পছন্দের মানুষটাকে স্যার প্রতিদিন স্যার দেখা দেয়, দেখা দেয়। দেখাও দেয়? ইন্টারেস্টিং। আচ্ছা আপনি এরকম আর কি গল্প জানেন? গল্পের তো স্যার কোনো শেষ নাই। এক স্টেশন মাস্টার ছিলেন স্যার। আচ্ছা, সেই স্টেশন মাস্টার এখানে জয়েন করার পর প্রতিদিন স্যার সকালবেলা খালি রসগোল্লা খেতেন। আজকে একটু কাজ করি। কিছু খুঁজছেন? ওই যে টেবিলের উপরে সিল আর প্যাডটা ছিল স্যার, একটু আগে আমি কাজ করেছি স্যার। আচ্ছা, এখন তো স্যার কোথাও দেখতেছি না স্যার, গেল কোথায় স্যার? আমি তো স্যার এই টিকিটের মধ্যে। আপনি কি পেলেন? না স্যার, খোঁজাখুঁজি তো স্যার কোথাও বাদ দিচ্ছে না স্যার। এই মহসিন সাহেব, জি জি স্যার, ওই দিকটা খুঁজে দিবেন, ওই দিকটা। দেখছি স্যার, দেখছি স্যার এখানে। আচ্ছা আবার দেখি স্যার। মহসিন সাহেব শুনলেন, আমার দিকে একটু আসবেন। এখানটা একটু দেখুন। এই যে, আরে এই যে, স্যার পেয়ে গেছি স্যার। এই যে স্যার সিল প্যাড স্যার, এই যে পেয়ে গেছি। কোথায় ছিল? হ্যাঁ, মহসিন সাহেব আমি একটু আসছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। বীরেন, স্যার, এখন কি তুমি সুস্থ আছো? স্যার, হে বীরেন, তুমি কি এখন সুস্থ আছো? স্যার, আমি কি দেখতে খুব খারাপ স্যার? একদমই না।
তুমি দাঁড়াও, তুমি যাবে না। আমি তোমাকে চিনতে চাই, তুমি যাবে না। দাঁড়াও, দাঁড়াও, তোমাকে আমি চিনতে চাই, জানতে চাই, তোমাকে ছুঁয়ে দেখতে চাই। দাঁড়াও, আমি নর্ম, তোমাদের মতোই একজন মানুষ। কখনো না। তার মানে তুমি গল্পের পড়ি? তুমি আমার বন্ধু হবে? হাতটা ধরো। স্যার আপনি এগুলো কি করেন স্যার? আপনি তো সাঁতার জানেন না, আপনি পানিতে পড়ে যাবেন স্যার। জায়গাটা ভালো না স্যার, তাড়াতাড়ি চলে আসুন। তুমি যাও, আমি আসছি। হ্যালো স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, এটা তো মাত্র এখনই ছেড়ে গেল স্যার। স্যার কখন স্যার? জি স্যার, একটু হোল্ড করবেন স্যার। স্যার, মহসিন সাহেব, মহসিন সাহেব। জি স্যার। বড় স্যার, বড় স্যার, তাড়াতাড়ি। সালাম আলাইকুম স্যার। জি স্যার, ওই দিনাজপুর পার্বতীপুর এক্সপ্রেস 1 ঘন্টা লেট স্যার। 5:30 আসবে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার ওই দিনাজপুর পার্বতীপুর এক্সপ্রেস 5:30 ঢুকবে, 1 ঘন্টা লেট স্যার। আচ্ছা, আপনি ঈশ্বর দিকে আপডেট করেন। আচ্ছা স্যার। স্যার মহাব্যস্ত স্যার লাইন। ওদের লাইন ব্যস্ত থাকলেও আপনি ট্রাই করেন, চেষ্টা করেন। কি স্যার আমার তো একটু যেতে হবে স্যার, সময় হয়ে গেছে। আবারও স্যার রেখো। বীরেন, জি স্যার। কি বলো ফিস ফিস করে? স্যার আমি শুধু স্যার এখানে আসো, আসো। জি স্যার। বলো। না স্যার, স্যার আমাকে একটু যেতে হবে স্যার। কোথায় যাব? আপনাকে আমি কয়েছিলাম না স্যার, ওই বিকেলে আমাকে একটু বাইরে যেতে হয় স্যার, আমার একটু ছুটি লাগবে স্যার। কাজ আছে না আরো বীরেন? স্যার আমাকে স্যার যেতে হবে স্যার, আমি আইসেই কাজটা করে দেবো না স্যার। আচ্ছা, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার সাথে যেতে চাই। জি স্যার। যদি তুমি অনুমতি দাও আমি তোমার সাথে যেতে চাই, তুমি জেনে যাও। স্যার
সত্যি স্যার? যদি তুমি অনুমতি দাও। আমি জানি স্যার। হ্যাঁ চলুন স্যার। চলো। এই মহসিন সাহেব, আপনি ঈশ্বরদী ব্যাপারটা আপডেট করে দিন। আচ্ছা স্যার। চলো। আসেন স্যার, আসেন। ব্যাপারটা কিন্তু গোপন স্যার। আমিও তোমার সব গোপন কথা শুনতে চাই। চলো। চলেন স্যার। আর ধুর! খালি লাইন ব্যস্ত কি স্যার এখানে স্যার, এখানে স্যার। স্যার আরে দাঁড়াও, তুমি দাঁড়াও। তুমি এ সময় এখানে কেন নিয়ে আসলে? এই জায়গায় স্যার। কি এই জায়গা? কি বাসন্তী স্যার। আরে স্যার বাসন্তী? বাসন্তী স্যার, আমি এই জায়গায় বসে তারা কথা দিয়েছিলাম তার বিয়ে করবো। এই আসমান স্যার, এই মাটি সাক্ষী স্যার। ওই যে ওই যে নদী স্যার, ওই নদী বাসন্তীর বাসা নিয়ে গেছে স্যার। ওই যে আরে না, চল। আরে থামো। ওই আরে নদী থামো, নিয়ে গেছে থামো। স্যার, বাসায় নিয়ে গেছে স্যার। স্যার আমি স্যার চাইতে চাই স্যার, এই নদী স্যার। থামো। আমি চাইতে চাই এই নদীতে স্যার। স্যার আমার লোক এক জায়গায় যাবেন স্যার। কি বলতে এসব বীরেন? স্যার স্যার হাসেন স্যার, হাসেন স্যার, হাসেন। আরে কোথায় যাবো? এই বীরেন, এই থামো তো। স্যার রাত হয়ে গেছে। হাসেন। এখানে কোথায় নিয়ে এলে আমার? ফিরে যেতে হবে না? আপনি আমার কথা দিচ্ছেন স্যার, আসেন স্যার, আপনি ভালো লাগবে স্যার। আমি তার ছলনায় ভুলবো না, কাজে নেই আর আমার ভালোবেসে, কাজে নেই আর আমার ভালোবেসে, চোখে জল নিয়ে দিন গুনবো না, কাজে নেই আর আমার ভালোবেসে, কাজে নেই আর আমার ভালোবেসে। পোড়া মন জ্বালাতন করে যা করুক, পোড়া মন জ্বালাতন করে যা করুক, লোকলাজ ভয়ে টলবো না, ক্ষমা কর বলে সাধে যে সাধুক, ক্ষমা কর বলে সাধে যে সাধুক, আমি মিষ্টি কথায় গলবো না, অজুহাত কোনো আর শুনবো না, কাজে নেই আর আমার ভালোবেসে, কাজে নেই আর আমার ভালোবেসে। ভেঙে যায় যদি মন কাচের মতন, ভেঙে যায় যদি মন কাচের মতন, জোড়া দিলেও দাগ ঘুচবে না, কপালের জালিখান থাকে আজীবন, কপালের জালিখান থাকে আজীবন, শত চেষ্টাতেও মুছবে না, সোজা পথ ছাড়া আর চলবো না, কাজ নেই আর আমার ভালোবেসে, কাজ নেই আর আমার ভালোবেসে, আমি তার
কিছু বলবে? কি? আমি নিজ থেকে এখানে আসিনি, বীরেন আমাকে নিয়ে এসেছে। এমন জায়গায় আমি না। আমি জানি তুমি এমন জায়গার না। স্যার, স্যার, স্যার আপনি স্যার এভাবে শুয়ে আছেন স্যার? স্যার শরীর খারাপ করেছে? স্যার শরীর খারাপ করেছে স্যার? কটা বাজে? স্যার 9টার গাড়ি আসতে স্যার এখনো 1 ঘন্টা বাকি আছে স্যার। আজকে আর অফিসে যাওয়ার দরকার নেই, আমি স্যার ওদিকটা সামলাবো। আপনি স্যার রুমে গিয়ে রেস্ট নেন স্যার। শরীর খারাপ করেছে না স্যার? আমি যাই স্যার, আপনি স্যার রেস্ট নেন স্যার। ধন্যবাদ। কিছু বাবা, আপনি আমার কাল ভালো আসলেন কেন? শরীরটা আমি খুব কষ্ট পাইছি স্যার। আরে তুমি তো গানের মধ্যে ছিলে না, সেজন্য তোমাকে বলে আসি। আপনিও কি আমার পাগল ভাবেন স্যার? আরে ও মুনিয়া, কই রে দিলি? বাবা, কিছু বলবি রে? তোমাদের ওই নতুন মানুষটা বেশ ভালো। হ্যাঁ রে, বড় ঠান্ডা মানুষ, ওনার মনটাও খুব ভালো। আচ্ছা, ওনাদের বাসায় কে কে আছে? কে কে আছে তা তো জানি না, তা তো জিজ্ঞাসা করে দেখি নাই। আচ্ছা, তুমি এখন যাও আর গরম গরম খাইয়ে দিও, আচ্ছা ঠিক আছে? আচ্ছা। তুমি তো আমাকে পরীর মতো করে দেখতে চেয়েছিলে। কিন্তু গ্রামের মানুষ যদি তোমাকে কেউ দেখে ফেলে? কেউ দেখবে না,
তুমি ছাড়া কেউ আমাকে দেখতে পাবে না। স্যার, বীরেন, বীরেন ডাকছে। তুমি তুমি অন্ধকারটা চলে যাও, অন্ধকারটায়। স্যার, আপনার কিছু লাগবে স্যার? না, ঠিকঠাক আছি স্যার আপনি কি ভয় পাচ্ছেন স্যার? ভয় কেন পাবো? তাহলে ঠিক আছে স্যার, ভয় পেলে আমাকে ডাক দিবেন স্যার, আমি যাই। স্যার অনেক রাত হয়েছে স্যার, যা ঘুমাই পড়েন। কি বলেছিলাম না কেউ আমাকে দেখতে পাবে না? ও তো সত্যি তোমাকে দেখতে পেল না। না, থাক। মুনিয়া, তুমি? আপনার নাস্তা। আমি তো সকালবেলা নাস্তা করি না। ঠিক আছে, আসি। এই দাঁড়াও, দাও। ধন্যবাদ। কোথায় যাচ্ছ তুমি? কোচিংয়ে যাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। বাহ, মহসিন সাহেব, স্যার, হঠাৎ ফুল কেন? স্যার আমারও তো ওই একই প্রশ্ন। না, আপনাকে আবার ফুল দিল কে? হুম? স্যার, জি। আমার মনে হয় স্যার এটা পরীর কাজ। পরের কাজ? জি স্যার, পরীর কাজ। মহসিন সাহেব, আমাকে পরে তো ফুল দিতেই পারে, জি স্যার, দিতেই পারে স্যার। কিন্তু আপনাকে দিল কেন? তার মানে কি আপনি? না 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 স্যার, সে তো স্যার আমাকে কে দেবে স্যার? কিন্তু সেই আমাকে কে দেবে স্যার? কিন্তু স্যার এত সুন্দর ঘ্রাণ স্যার, এই গোলাপের খুব সুন্দর ঘ্রাণ স্যার। না, কিন্তু আপনি একটু ভাবুন, এই ফলটি আপনাকে দেয়া মানে কিন্তু। না স্যার, পরি স্যার, স্যার, না স্যার, পরি স্যার। যদি এমন হয়, এমনটি হয় যে সত্যি সত্যি এমন একটা ফুল আপনাকে কোনো পরিবেশে দিয়ে গেল, মহসিন সাহেব। না স্যার, না না স্যার। এটা শুধু তোমার, তোমার জন্য।
এই মুনিয়া, আরে মেয়েটার হইলটা কি রে? আম্মা জান, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? বাবা, এভাবে কেউ আসে? ভয় পেলাম তো। লক্ষণ তো খুব ভালো মনে হচ্ছে না রে মা। কি যাতা বলছো তুমি? হ্যাঁ রে মুনিয়া, একটা কথা বল দেখি, তুই কি প্রেমে পড়েছিস? বাবা, তোমার না একদম লজ্জা নেই। ছেলেটা কিন্তু খুব ভালো রে, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি কেউ দেখেনি। কি ব্যাপার? হাসছো কেন? দুটো দুষ্ট লোককে শাস্তি দিয়েছি। দুষ্ট লোক? কারা? ওই বীরেন আর ওই দোকানদার। কেন, তারা কি করেছে? ওরা তোমার জানালা দিয়ে তোমার ঘরে উঠে দিয়েছে। তা কি শাস্তি দিলে? বীরেনকে ওই ক্যামেলের উপরে আর দোকানদারকে ওই গাছের উপরে। আচ্ছা, আমি কি সুন্দর দেখতে? একদম পচা। পৃথিবীতে সবচাইতে সুন্দর হচ্ছে পরী। তাকে কি পচা বলা যায়? না, কখনো দেখতে পচা লাগে। সত্যি? সত্যি তো? একটু মিথ্যে? আমি চাই দেখুন, ঘুমাও। আর যদি ঘুম না আসে? বীরেন,
এই বীরেন, কি হয়েছে? মন খারাপ? স্যার আপনি কি পরি বিশ্বাস করেন স্যার? একটু একটু করি। আজকে রাইতে স্যার ঘুমের মধ্যে আমি রসগোল্লা খাইছি। কি বলো তুমি এসব? জি স্যার, পরীরা যারা পছন্দ করে না তার নাকি ঘুমের মধ্যে রসগোল্লা খাওয়ায়। স্যার আপনি কি জানেন স্যার, পরীদের ডানা থাকে না, কোটি থাকে এক ধরনের। সেই কোটির জন্যে তারা রূপ বদলাইতে পারে। পরীরা যখন বিশ্রাম নেয় তখন কোটিটা খুলে রাখে। সেই কোটি যদি স্যার মাটির নিচে পুঁতা রাখা যায় তাহলে স্যার পরীরা আর রূপ বদলাইতে পারে না স্যার। তুমি তুমি তাহলে বিশ্রাম নাও, আমি আসি তাহলে। আচ্ছা, আপনি ফাইলপত্র সব ঠিকঠাক মতো নিয়েছেন তো? জি স্যার, সব ঠিক আছে, সব নিয়েছি স্যার। ধন্যবাদ। স্যার, জি, একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করুন না। বাড়িতে আপনার স্যার কে কে আছে? আমার বাবা মা কেউ নেই, আমি মানুষ হয়েছি মামার বাসায়। আপনি বিয়ে করেছেন? যার কোনো ঠিকানাই নেই তার আবার বিয়ে হয় কি করে বলুন? ঠিকই স্যার। মজুর সাহেব, জি স্যার। ফাইলটা সিগনেচার করে দিয়েছি, এমপি সাহেবের রুমে নিয়ে যাবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আমি কি যাব? না না, আপনি বসেন। কি খাবেন বলুন তো? না স্যার, ঠিকঠাক, ঠিক আছে। আরে না, কিছু একটা খেতে হবে, দাঁড়ান দেখছি। চার মিষ্টি নিয়ে এসো। রাজেশ সাহেব, স্যার। একটা কথা বলুন তো, স্যার, আপনি কি এখনো কিছু দেখেননি? কি দেখবো স্যার? ইয়ে মানে পরি, পরি দেখেননি এখনো? না স্যার। বলেন কি, এখনো পরি দেখেননি? না স্যার। সময় বদলেছে, এখন আর দেখা যাচ্ছে না। রাশিদ সাহেব, স্যার। স্টেশন অফিসটা বড় অগোছালো, আপনি একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে। জি স্যার। এতদিন দেখার তো কেউ ছিল না, যা তা অবস্থা। স্যার। পরি দেখলে কিন্তু সবার আগে আমাকে খবরটা দিবেন, দিবেন তো? জি স্যার। এই মুনিয়া, কোথায় যাচ্ছ? বাড়িতে যাই। বাড়িতে? ওঠো, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আমি আসি, চল।
সুখে রাখো চোখ, কিছু কথা বলবে শুনবো আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত স্বপ্ন পথে নামি। সুখেরই লগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। চোখে রাখো চোখ, কিছু কথা হোক, বলবে শুনবো আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত স্বপ্ন পথে নামি। সুখেরই এই লগনে তুমি আমি দুজনে প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ওই ঘুম ঘুম দূর আকাশে সাদা সাদা মেঘ উড়ে যায়। আজ এই মন শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চাই। দুজনেই তো কোনো বাধা নেই তো, এসো তবে গল্পে হারা। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। গুনগুন সুখ মনের ভেতর, লাগে লাগে কি যে অনুভব। যেখানে তাকায় সেখানে তুমি, আশা ভালোবাসা তুমি সব। তোমারই থাকবো, এই কথা রাখবো, এসো তবে দুপা বাড়াই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। আমার সাথে যা ঘটছে মাঝে মাঝে ভয় হয়। কেন? এই তুমি মানুষ, মুহূর্তেই পরি হয়ে চলে যাও। চলে গেলে কি? তুমি কখনো যাবে না। কেন? ভালোবাসি তাই।
চোখ খুলবো? আমি সারাদিন অফিস করেছি, একটু ফ্রেশ হই। আমি সারাদিন অপেক্ষা করেছি, একটু বিশ্রাম নেই। আমি আন্দাজ করতে পারছি। বলিস কি বীরেন, সত্যি? আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনাকে আমি প্রমাণ দিয়ে দেব। আচ্ছা বীরেন, একটা কথা বল দেখি, এই পরী কি সত্যি সত্যি আছে? তাহলে আর কি করছি? আছে তো, আমি এখন যাচ্ছি। সাবধানে থাকেন, চোখ কান খোলা রেখেন। এই নজু, দেখ 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 দেখ, এদিকে 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 দেখ দেখ, পড়ি দেখেছিস? যা যা যা, সারে ডাক দিয়ে নিয়ে আয়, যা। এই পড়ি পড়ি। আমার কোটি, কোটি? হ্যাঁ, আমার গায়ের কোটি কই? আমি যাব, আমার কোটি, আমার কোটি কই? আমি যাব, আমি যাব, আমি যাব, তুমি আমি যাব, আমি যাব। কেউ আমাকে দেখে ফেলবে। তুমি পালাও। স্যার স্যার, আসেন স্যার, এদিকে এদিকে স্যার, এদিকে। কই 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 পরী কই? স্যার আমি নিজের চোখে দেখেছি স্যার, ধর ধর সাদা পরি স্যার। নিজের চোখে দেখেছিস? স্যার তার গায়ে কোনো কোটি নিচে দেখ, নিচে দেখ, নিচে দেখ, এখানে দেখ। খোঁজ, খোঁজ, খোঁজ। এই বীরেন, এই বীরেনের আবার কি হলো? আরে বীরেন কি অজ্ঞান হয়ে গেল নাকি? আরে বীরেনের কি হলো আবার? এই ধর ধর ধর, পানি দে। এই বীরেন ওঠ। পরি 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 এসেছে না স্যার? পরি স্যার, বীরেন, এখানে তো কোনো পরী নাই। পরি ছিল স্যার। স্যার 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 ওঠেন স্যার, স্যার কি হয়েছে স্যার? স্যার স্যার ওঠেন স্যার, স্যার আপনার কি হয়েছে স্যার? এই ধর, সবাই একটু ধরো ধরো ধরো, স্যারকে একটু ধরো ধরো ধরো। আপনি আমাকে দেন, আমি দিয়ে দিচ্ছি।
ডাকবো? এত রাত্রে ডাক্তার পাবি? আচ্ছা জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। ডাক্তার দেখি বাবা। নড়ে নড়ে জীবনের কিছু জরুরি কথা তোমাকে এখনই বলতে হবে। আমার হাতে সময় খুব কম। আমার আদি নিবাস ছিল আটলান্টিক মহাসাগরের তলদেশে। সেবার বোমা বিস্ফোরণে আমার চাচা মারা যায়। আমার বাবা ছিলেন জিনদের রাজা। 28 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। স্বামী সহ আমি এখানে বেড়াতে আসি। আমার স্বামীও এখানেই মারা যায়। তারপর আমার আর ফেরা হয়নি। সে থেকে 400 বছর ধরে আমি এখানেই আছি। এখন আমার বয়স 428। অবাক হওয়ার কিছু নেই। জিনরা এরকম 1000 বছর বেঁচে থাকে। আমিও বেঁচে আছি 428 বছর ধরে। এতটা সময় আমি অনেক যুবক দেখেছি, কিন্তু তোমার মতো করে ভালোবাসতে পারিনি আর কাউকে। কিন্তু আমাকে চলে যেতে হবে। চলে যেতে হবে কারণ জিন আর ইনসানের বাস্তবতা এক না। তুমি কোথাও যাবে না? হ্যাঁ, না না না, তুমি যাবে না। নরি, এইভাবে তুমি যেতে পারো না। নরি, নরি, তুমি এভাবে যেতে পারো না। নরি, নরি, নরি। তুই তো সারা রাত জেগে আছিস, ঘরে যা, গিয়ে একটু রেস্ট নে। আমি থাকি, বরং তুমি চলে যাও। তুমি নাস্তা নিয়ে আসো। আচ্ছা তাহলে তুই থাক, আমি নাস্তা নিয়ে আসি। আপনার জ্বর নেই? একটা কথা জিজ্ঞেস করি? করো। নওরি কি পরীর নাম? আপনি তাকে দেখেছেন? সে দেখতে কেমন? সুন্দর। বিকালবেলা নহরির গল্প শোনাই তোমাকে?
জায়গাটা আপনার কেমন লাগছে? খুব আপন, খুব আপন। এখানকার আকাশ, ভাবে ঘুরে বেড়ানো মেঘগুলো, বাতাস, রাতের চাঁদ, জোছনা, সব আমার জন্য। ওই দূরে নদী, সব সব আমার আপন লাগে। নরির সাথে এখানে এসেছেন? হ্যাঁ, নরি কি আপনাকে খুব ভালোবাসে? খুব। হ্যাঁ, খুব ভালোবাসি। সে আপনাকে ছেড়ে চলে গেল কেন? বাস্তবতা, এখানে নরির কিন্তু কোনো দোষ নেই, কোনো দোষই নেই। সে কি ফিরে আসবে? জানি না, তবে এখনো সে আমার কাছে একজন মেঘবালিকা, রূপকথার একজন পরী। আপনিও কি নরিকে ভালোবাসেন? এখনো বাসি। আমি চলে যেতে চাই। ঠিক আছে, কি রে মা, তুই এখানে বসে আছিস? সারাটা দিন তুই কিছু খেলি না, শরীর খারাপ করেছে? সত্যি করে বলতো মা, কি হয়েছে তোর? আমার কিছু হয়নি। বাবা, কি মা, কিছু বলবি? বাবা তুমি পরি বিশ্বাস করো? হ্যাঁ, করি। আমি বিশ্বাস করি না। আমি শুধু একটা বারের জন্য পরি হতে চাই। মা, মারে, নরি, নরি দাঁড়াও, দাঁড়াও। তুমি? আমি রূপকথা নরি হতে চাই না, নীল পরিও হতে চাই না। আমি শুধু তোমার মেঘবালিকা হতে চাই।